মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানো ও সিন্ডিকেট ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরে দেশের অভিবাসী কর্মী ও সংশ্লিষ্ট মহলে তীব্র আলোচনা ও উদ্বেগ রয়েছে। এ বিষয়ে সাম্প্রতিক পরিস্থিতি এবং ৫-৮ লাখ টাকা খরচের বিষয়টি তুলে ধরা হল। ১. সিন্ডিকেট ও অতিরিক্ত খরচের অভিযোগ। নির্দিষ্ট এজেন্সির দৌরাত্ম্য। অতীতে এবং সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার বাজারে নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট বা কুচক্রী মহলের আধিপত্য নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে যে, একটি সীমিত চক্রের হাতে লাইসেন্স ও কোটা কুক্ষিগত থাকার কারণে সাধারণ শ্রমিকদের জিম্মি করে অতিরিক্ত খরচ নেওয়া হয়। ৫-৮ লাখ টাকা খরচ। সরকারিভাবে অভিবাসন ব্যয় নামমাত্র বা নির্দিষ্ট বেঁধে দেওয়া থাকলেও সিন্ডিকেটের নানা হাত ঘুরে সাধারণ প্রবাসীদের কাছ থেকে ভিসার জন্য ৫-৮ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। এর ফলে সাধারণ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের যুবকরা সর্বশান্ত হয়ে মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন। ২. সাধারণ প্রবাসীদের দুর্ভোগ ও সংকট। ঋণের বোঝা। গ্রামের সাধারণ মানুষ ভিটামাটি বিক্রি বা চড়া সুদে ঋণ নিয়ে ৫-৮ লাখ টাকা জোগাড় করে মালয়েঞ্জে যান। কিন্তু দেশটিতে গিয়ে অনেক সময় প্রতিশ্রুত কাজ বা সঠিক বেতন না পাওয়ায় এই বিশাল অঙ্কের ঋণ শোধ করতে গিয়ে চরম মানসিক ও আর্থিক সংকটে পড়েন। অবৈধ হওয়ার ঝুঁকি। অতিরিক্ত খরচে যাওয়ার কারণে প্রাথমিক অবস্থাতেই কর্মীরা ঋণের চাপে থাকেন। কাজের অনিয়মিত অবস্থা বা কোম্পানির সমস্যায় পড়ে অনেকে বিপদে পড়েন। ৩. বর্তমান প্রেক্ষাপট ও সরকারি অবস্থান। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া এবং বিভিন্ন রিক্রুটিং এজেন্সির তালিকা নিয়ে নানা আলোচনা চলছে। সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে, অভিবাসন ব্যয় যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে এবং কোনো ধরনের সিন্ডিকেট বা অতিরিক্ত অর্থ আদায় বরদাস্ত করা হবে না। বিশেষ করে সরকারি মাধ্যম বয়েসল বা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে কম খরচে কর্মী পাঠানোর দাবি জোরালো হচ্ছে। পরামর্শ: কোনো দালাল বা চক্রের প্ররোচনায় পরে ৫-৮ লাখ টাকা বা অতিরিক্ত অর্থ লেনদেন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো ভিসার জন্য টাকা দেওয়ার আগে রিক্রুটিং এজেন্সির বৈধতা, BMET এর ছাড়পত্র এবং নির্ধারিত সরকারি খরচ সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।